রাজধানীর কদমতলী থানা এলাকা হতে দুটি বিদেশি পিস্তল ও গুলি সহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব-10। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদন। সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে কদমতলী থানাধীন রহমতবাগ এলাকায় 8তলা ভবন ঘিরে ফেলা হয় র্যাব-10। এই ভবনের 5ম তলায় বসবাসরত মোহাম্মদ বাচ্চু মিয়ার ভাড়াকৃত ফ্ল্যাটে কুখ্যাত অস্ত্র ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ শুকুর হোসেন ওরফে শুটার শুক্কুর অবস্থান করছে। এক পর্যায়ে মোহাম্মদ বাচ্চু মিয়া ফ্ল্যাট থেকে বের হলে তাকে ভবনের সামনে আটক করা হয়। তার দখল হতে উদ্ধার করা হয় 96 পিস ইয়াবা ও 5 গ্রাম হেরোইন। জিজ্ঞাসাবাদে ফ্ল্যাটে অভিযান চালানো হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। এদিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ শুকুর হোসেন ওরফে শুটার শুক্কুর আত্মগোপনের উদ্দেশ্যে 8তলা ভবনের ছাদ থেকে পার্শ্ববর্তী 6তলা ভবনের ছাদে লাফ দেয়। এতে সে আংশিকভাবে আহত হয়। ছাদে অবস্থানরত র্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ঘিরে ফেলে এবং তল্লাশির সময় তার হাতে থাকা শপিং ব্যাগের ভেতর হতে লোড করা অবস্থায় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও 12 রাউন্ড গুলি উদ্ধার করে। আমরা সব বাহিনী এটা আমরা চেষ্টা করছি যাতে এই অস্ত্রগুলি আমরা দ্রুতই উদ্ধার করতে পারি। আর গত 25শে আগস্ট মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর নামে একটি জায়গা আছে, যেখানে অল্প কিছুদিন পূর্বে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়। ওই এলাকায় ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি এবং ওই মেঘনা নদীতে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে। সেটি প্রতিহত করার জন্য ওই ক্যাম্প স্থাপনের অল্প কয়েকদিন পরে, অর্থাৎ গত 25 তারিখে, যখন মুন্সিগঞ্জের ওই ক্যাম্পের টহল দল ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ নদীতে যখন টহলে যায় এবং যখন তারা মেঘনা নদীতে প্রবেশ করে, তখন ওই এলাকার যে চিহ্নিত সন্ত্রাসী দস্যু বাহিনী পিয়াস নয়ন গ্রুপের লোক, তারা কয়েকটি ট্রলারে এসে পুলিশের উপরে আক্রমণ করে, পুলিশের উপরে গুলি বর্ষণ করে, পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে এবং এক পর্যায়ে ওই দস্যুরা, ডাকাতরা ওই এলাকা থেকে পালিয়ে যায়। তো এই ঘটনার পরের দিনই আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা একটা উদ্যোগ গ্রহণ করি এবং একটা যৌথ বাহিনীর অপারেশন পরিচালিত হয় র্যাবের নেতৃত্বে, যেখানে থানা পুলিশ, নৌ পুলিশ এবং কোস্টগার্ডের সদস্য সহ অভিযান পরিচালনা করি। এবং অভিযান পরিচালনাকালে আমরা ওই দস্যুরা এলাকা থেকে পালিয়ে যায়, আমরা তাদেরকে গ্রেপ্তার করতে পারিনি। বাট আমরা গোপন তথ্যের ভিত্তিতে গতকালকে ওই ঘটনায় যে একটি মামলা হয়, সেই মামলার এজাহারভুক্ত 2 জন আসামি, একজনের নাম রিপন, যিনি ওই বাহিনী প্রধান নয়নের আপন ভাই, এবং আরও একজন আসামি, এজাহার নামীয় 2 জন আসামি এবং এজাহার বহির্ভূত একজন আসামি, মোট 3 জন আসামি আমরা গ্রেপ্তার করি। এই ঘটনাটি ছিল খুবই একটি মারাত্মক ঘটনা, যে পুলিশের উপরে দস্যুরা একত্রিত হয়ে আক্রমণ পরিচালনা করা। তো আমরা সাথে সাথেই এর ব্যবস্থা গ্রহণ করি এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং আমরা আশা করি এই দস্যু বাহিনীর অবশিষ্ট যারা সদস্য আছে, এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত